আমাদের জীবনটাও কিন্তু এই তরকারির মতো। সবাই শুধু ফাইনাল প্রোডাক্টটা দেখে, কত মজার তরকারি হয়েছে, কিন্তু এটা রাত্রে আপনি যে ছুলতে হয়েছে, কাটতে হয়েছে, কত প্রিপারেশন নিতে হয়েছে, কত রকমের কাঠখড় পোড়াতে হয়েছে, এটা কিন্তু কেউ দেখে না। সবাই দেখে আপনার বাচ্চা অনেক ভালো রেজাল্ট করে, আপনার হাজবেন্ড অনেক সাকসেসফুল, আপনি নিজেও অনেক সাকসেসফুল, কিন্তু এগুলো করতে গিয়ে আপনাকে যে পিছনে কত কি করতে হয়েছে, কত মানুষের কথা শুনতে হয়েছে, কত কিছু ইগনোর করতে হয়েছে, প্রতিটা ঘরের পিছনে, দরজার পিছনে কত মানুষ কত কিছু কম্প্রোমাইজ করে নিচ্ছে। কেউ স্বামীর পরকীয়া কম্প্রোমাইজ করে নিচ্ছে, কেউ বাচ্চার কোনো একটা বদঅভ্যেস যেটা সে মানুষের সামনে বলতে পারছে না সেটা মেনে নিচ্ছে, কেউ মেনে নিচ্ছে শ্বশুর বাড়ির অনেক রকমের উপদেশ খোটা, আবার কেউ মেনে নিচ্ছে পাড়া প্রতিবেশী, স্কুলের মাদের কথা। সবাই সবকিছু মেনে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করে, সবকিছু কম্প্রোমাইজ করে, লেট গো করে। আমি বলছি না এটা শুধু মহিলারাই করে, পুরুষরাও কিন্তু করে। অফিসে কত মানুষের কত কথা গিলে, বাসায় আবার বইয়ের ঝগড়া গিলে, কিছুটা মায়ের কথা গিলে। সবাই কিন্তু আমরা যাই অ্যাচিভ করেছি, সবাই শুধু অ্যাচিভমেন্টগুলো দেখে। ওই অ্যাচিভমেন্টগুলো দেখে মানুষ জেলাস ফিল করে, মানুষের হিংসায় মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনার খুদ বার করার চেষ্টা করে, মনে করে আপনার জন্য জিনিসগুলো অনেক সহজ ছিল, ওনার জন্যই কঠিন, এতই কঠিন যে আপনি কিছুই অ্যাচিভ করতে পারেননি। কিন্তু অ্যাচিভমেন্টটা পুরোপুরি আল্লাহ পাকের রহমত এবং আপনার চেষ্টা। আল্লাহ পাক রহমত না করলে আপনি চেষ্টাও করতে পারতেন না, আর আপনি চেষ্টা না করলে কোনোদিন এখানে পৌঁছাতে পারতেন না। আমি যদি সব কিছু নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে থাকতাম আর কিছুই না করতাম, আমার সাফল্যটা কি পেতাম? পেতাম না কিন্তু।